ইদানিং আমার খাবারের প্রতি ইন্টারেস্ট বেড়ে গিয়েছে, সাথে হচ্ছে খাবারের ভিডিওগুলো করতেও ভালোই লাগতেছে। সো চলেন আজকে সারাদিন কি কি খেলাম সবকিছু শেয়ার করি আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিওস। আই হোপ সবাই ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে একটা নুডলসের প্যাকেট নিয়ে নিয়েছি, আর আজকে আমি জগা খিচুড়ি টাইপের করে নুডলসটাকে রান্না করতেছিলাম, বাট খেতে খুবই মজা ছিল। একটা কুচি করে আলুও দিয়েছিলাম, সাথে তো পেঁয়াজ রসুনগুলোর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ কুচি রসুন কুচির মধ্যে আলু সিদ্ধ করে নিয়ে হালকা একটু পানি দিয়ে দেন আমি নুডলসের প্যাকেটটা ঢেলে দিয়েছিলাম। পানি একটু কম হয়ে গিয়েছে, আবার একটু পানি দিয়েছি। হ্যাঁ, তারপর একটা ডিমও ভেঙে দিয়েছিলাম। এই যে আমার নুডলস একদম হয়ে গেছে, দেখতে জগা খিচুড়ি টাইপের হলেও খেতে কিন্তু বেশ ভালো লেগেছে, আর আলুটা দেওয়ার কারণে একটু বেশি ভালো লাগতেছে। নুডলসে আলু আমার খুবই পছন্দ। নুডলসটা খাওয়ার পরে একটু পরে আনারস খাচ্ছিলাম। এই আনারসটা খুবই মিষ্টি ছিল, আর এটা ছিল আমাদের গাছ পাকা আনারস, আমার বাবার বাড়ি থেকে পাঠানো আনারস ছিল এটা। আর আমাদের বাবার বাড়ির আনারসগুলো অনেক বেশি মিষ্টি হয়। দেন এখানে আমরা 2টা আম কেটে নিয়েছিলাম, এখন আমগুলো খাচ্ছিলাম। আর আমগুলো ছিল আমাদের গাছের, খুবই মিষ্টি আম ছিল এগুলা। নাম কি আমি জানি না, হাড়িভাঙ্গা অথবা হিমসাগর, এই দুটোর মধ্যে যে কোনো একটা তো হবে আমের নাম। খুবই মিষ্টি এই আমগুলো। খাওয়ার ভিডিও দেখতে দেখতে আমারও খাওয়ার প্রতি কেমন একটা রুচি বেড়ে গিয়েছে, যার কারণে মোটামুটি খেতেই পারতেছি। এখন আর খেতে খেতে আমি গুলুমুলু হয়ে যাচ্ছি। এরপর আব্বু আমার শ্বশুর আব্বু বাজারে গিয়েছিল, ওইখান থেকে পেঁয়াজও এনেছিল। সেই পেঁয়াজগুলোকেও একটু সস দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর আমার যে কোনো স্ন্যাক্স আইটেমের মধ্যে সস লাগবে, ঝাল স্ন্যাক্স আইটেমের মধ্যে আর কি। এরপর কালকে আব্বু 2টা তালের শাঁস এনেছিল, 2টা না সরি 4টা। ওইখান থেকে 2টা কেটেছে আম্মু। আর এই তালের শাঁসগুলো খুবই শক্ত ছিল, একদম নরম ছিল না। খেতে আমারই ভালো লাগতেছিল না আমার কাছে, কারণ একদম নরম তুলতুলে যেগুলো থাকে ওইগুলোই খেতে ভালো লাগে। এটা শক্ত হয়ে যাওয়ার কারণে মনে হচ্ছিল আমি কি চিবোচ্ছি, একদম দাঁত সহ ব্যথা হয়ে যাচ্ছিল। তাছাড়া এটাকে তো ছিলতে আছেই একটা ঝামেলা। যাই হোক, এটা খাওয়ার পর আমি রান্নাবান্না করা শুরু করছিলাম। রান্নার ভিডিও আজকে আর শেয়ার করলাম না, আজকে জাস্ট খাওয়ার ভিডিও শেয়ার করি। তারপর আমি এখানে কলমি শাক রান্না করেছিলাম, আর কলমি শাকের সাথে কাঁচামরিচ এইভাবে ভেঙে দিয়ে খেতে আমার খুব বেশি মজা লাগে। আমি শাকের মধ্যে কলমি শাক লাভার, আমার কলমি শাকটা খুবই ভালো লাগে। এই শাকটা যেহেতু আমাদের নিজেদের জমিনের, সো খেতে অনেক বেশি মজা ছিল। তারপর আমি ঢেঁড়সের একটু তরকারি নিয়েছিলাম, আর একটা ডিম নিয়েছিলাম। ঢেঁড়স আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম, আর চিংড়ি মাছের এরকম ছোট ছোট চিংড়ি মাছ চামড়া সহ খেতে আমার বেশি ভালো লাগে। ঠিক আমি এভাবেই খাই, সাথে ডিম ভেঙে দিয়ে দিয়ে খাচ্ছিলাম। এরপর মনে একটু লেবু রস দিয়ে খাই। লেবু রস আমি সব তরকারিতে, ভাতের মধ্যে সব তরকারির সাথেই খেতে পারি। অনেকে নাকি মাছ মাংস ছাড়া লেবু খেতে পারে না, মাংস ছাড়া, বাট আমি খেতে পারি, সব কিছুতেই লেবু খেতে ভালো লাগে আমার। দেন আমি চিকেন নিয়ে নিয়েছিলাম, চিকেন ফ্রাইটা ছিল একদম লাস্ট মোমেন্টে। আর চিকেন ফ্রাইটা একদম চুলা থেকে নামিয়ে নিয়ে আসছি এখন খাওয়ার সময়। আর আমি চিকেন ফ্রাইটাকে একটু একটা ডিম দিয়ে ভালো করে ফ্রাইড করি, যার কারণে এটা খেতে খুব বেশি মজা হয়, ভিতরে একদম ভালো করে সিদ্ধ হয়ে যায়। অনেকক্ষণ সময় নিয়ে আমি চিকেনটাকে ফ্রাই করি। তো দেখতেই পাচ্ছেন ভিতরে একদম কতটা সুন্দর কালার আসছে। আর এগুলোকে এমনিতে সস দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে, বাট ভাত দিয়ে খাচ্ছিলাম এখন। ভাত দিয়ে খেতেও বেশ ভালোই লাগে। ভাত দিয়ে একদম ঝরঝরা হচ্ছিলো, যার কারণে একটু রসা দিয়ে দিয়েছিলাম আমি ঢেঁড়সের তরকারি থেকে। দেন আবার খাচ্ছিলাম। আর আমি এভাবে ভাত দিয়ে ভাত খাওয়ার ভিডিও কিংবা খাওয়ার ভিডিও তেমন একটা আগে ভিডিও শেয়ার করতাম না, বাট এখন ভাবলাম এভাবেই শেয়ার করে। দেখতেছি এখন প্রায় সবাই এভাবে ভিডিও করতেছে, আর ভিডিওগুলো খুব ভাইরালও হচ্ছে, ভালোই ট্রেন্ডিংয়ে যাচ্ছে। তো ভাবলাম আমিও কেননা শেয়ার করে দেখি কেমন হয়। আপনাদের সাথে বকবক করতে করতেই আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি একটু রেস্ট করে নিয়েছি। দেন আমি আবার রেডি হয়ে চলে আসছি বাজারে সাজিদের জন্য, একটু নাস্তা নিব, সাথে কিছু ফ্রুটসও নিব ঘরের জন্য। এখানে আমি আঙ্গুর নিয়েছিলাম, তারপর রাজশাহীর লিচুগুলো নিয়েছিলাম। লিচুগুলো দেখতে খুবই সুন্দর ছিল এবং খেতে অনেক মিষ্টি। সাথে পরোটা নিয়েছিলাম আমি, ফ্রোজেন পরোটা। তারপর ড্রাই কেক আর অনেক কিছু এনেছিলাম নাস্তা, বাট বিকেলের নাস্তায় আমি এখান থেকে সেই ফ্রোজেন পরোটা থেকে ভেজে নিয়েছিলাম, আর কলিজা ভুনা করেছিলাম। সো কলিজা ভুনা দিয়ে আজকে ফ্রোজেন পরোটা খাবো। আজকে বিকালের নাস্তায় কে কি খাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, যেহেতু ভিডিওটা আমি বিকালের আগে আপলোড করব, বিকালের নাস্তার আগে। সো এই জন্যই বললাম বিকালের নাস্তায় কে কি খাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন। আর এখানে আমি কলিজা ভুনাটাকে একটু গরম করে নিচ্ছিলাম। এখানে আমি একটা আলুও দিয়েছিলাম কলিজা ভুনার মধ্যে, কারণ কলিজার পরিমাণ খুব একটা বেশি ছিল। কলিজাগুলোকে আমি একদম কুচি কুচি করে ফেলছি। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।